একেই বলে গ্রাম বাংলার উৎসব। নাগপুরের বীরভূমের এই শীতল গ্রামে এত সুন্দর শিব ওঠার উৎসব শুধুমাত্র আপনাদের দেখতে হলে এই শীতল গ্রামে আসতে হবে। নতুন একটা এপিসোড, নতুন একটা সফরে আজকে চলে এসেছি বীরভূমের শীতল গ্রামে। আপনারা নিশ্চয়ই মহাশিবরাত্রি কিংবা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কখনো শিব ওঠা দেখেছেন? আমি আছি শীতল গ্রামে, আর এখানে আজকে শিব ওঠা হচ্ছে। ভাই শিব ওঠা হচ্ছে তো? কখন থেকে শুরু হবে? এখন শুরু হয়ে গেছে? শুরু কখন থেকে হয়েছে? ওইটা জলে লং নেম করলে তখন থেকে উঠতে লেগেছে। হয়ে গেছে? উঠতে গেল সব মাকে মানবে, মাকে করে নিয়ে যাবে শিবতলা মন্দির, গ্রাম ঘুরবে। এটা এখন জলের নিচে ছিল নাকি? জলের নিচে? হ্যাঁ, জলের নিচেই ছিল। তাহলে দেখতে পাচ্ছেন কত লোক এখানে এসেছেন যে শিব ওঠার ব্যাপার, যে এখানে যে শিবলিঙ্গ মানে একদম উপর থেকে নিয়ে আসা হচ্ছে। আর প্রতি বছর এইরকম করে এখানে মানুষজন আসে, আর এরকম মানুষের ভিড় একটা দুটো মানুষের। এই যে এখানে সিন্নি ছোড়া হচ্ছে, এই যে এখানে প্রসাদ ছোড়া হচ্ছে, আর প্রসাদ সাথে সাথে পুকুর পাড়ে হর হর মহাদেব। আমি একটু সিন্নি ছড়িয়ে দিই। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই অনুষ্ঠান কত বছর ধরে হচ্ছে? দীর্ঘটা। এই যে এটাকে আপনাদের তরফ থেকে করছেন? নিজস্ব করছেন? প্রতি বছর করেন? বাহ বাহ বাহ। আপনার নাম? আপনার? বাহ বাহ বাহ। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে আছে, এবং প্রত্যেকটা মানুষ এখানে, মানুষের সংখ্যা দেখে নিন, মানুষের সংখ্যা নেই। আরে শিব ওঠা বলে এটাকে। প্রতি বছর এখানে এরকম করে মানুষজন আসে, আর এইভাবে শিব ওটাকে উপভোগ করে। শিব পূজা হয়েছে ভালো। একদম। আরে আছে আছে আছে। আপনার নাম? প্রতি বছর আপনি কি এইভাবে শিব ওঠার সময় আসেন? আপনার নাম? এখানে এবার কি শিব উঠে এলো, এবার কোথায় যাবে এখান থেকে? মন্দির যাবে। কখন এই শিব ওঠা কখন শুরু হয়েছিল? 12টা থেকে 1টা পর্যন্ত। 12টার পর, এবং তারপর এবার আপনি নিয়ে চলে যাবেন তো? এটা মন্দিরে যাবে। আচ্ছা, আমি যেটা শুনলাম যে এখানে শিবলিঙ্গ কোনো সময় মোষ আসার কারণে ভেঙে গেছিল, এটা কি সত্য ঘটনা? হর হর মহাদেব, হর হর মহাদেব। বীরভূমের এই শীতল গ্রামে এত সুন্দর শিব ওঠার উৎসব শুধুমাত্র আপনাদের দেখতে হলে এই শীতল গ্রামে আসতে হবে বীরভূমের এই প্রত্যন্ত গ্রামগুলিতে। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি এবং বাংলার ধর্ম জানতে গেলে অবশ্যই আসতে হবে। দেখতে পাচ্ছেন কত মানুষ, গ্রামের প্রত্যেকটা মানুষে যেখানেই থাকুক না কেন, তারা এই বছরের এই দিনটায় তারা এসে উপস্থিত হয়। তার কারণ এই বছরে এই সময় শিব ওঠার যে উৎসব, সেই উৎসব ভালোভাবে পালন করে। আপনার বাড়ি এখানে প্রতি বছর এরকম ধরনের অনুষ্ঠান হয়? আপনারা শিলা বৃষ্টি দেখেছেন, নর্মাল বৃষ্টি দেখেছেন, অ্যাসিড বৃষ্টি দেখেছেন। এখানে প্রসাদের বৃষ্টি, পুরোপুরি প্রসাদের বৃষ্টি। এই যে প্রসাদের বৃষ্টি, চারিদিক থেকে প্রসাদের বৃষ্টি, চারিদিক থেকে প্রসাদের বৃষ্টি, চারিদিক থেকে। আপনার বাড়ি কোথায়? এখানেই? কত বছর ধরে এরকম দেখছেন? বল। যুগ যুগ ধরে এরকম ধরনের চলছে, আর প্রতি বছর এখানে এরকম ধরনের লোক আসে। হর মহাদেব, হর মহাদেব। রাস্তা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ভালো করে নিয়ে না, একদম 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 ভালো করে নেবো, একদম। হর হর মহাদেব। পুরোপুরি প্রসাদের বৃষ্টি, পুরো প্রসাদের বৃষ্টি। এই দেখুন,
দাঁড়িও দাঁড়িও, প্রসাদের বৃষ্টি, প্রসাদের বৃষ্টি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, হর মহাদেব, হর হর মহাদেব। সব থেকে বড় ব্যাপারে আমি প্রথমবার এরকম ধরনের উৎসবে এলাম। এর আগে আমি মহাশিবরাত্রিতে এসেছি, এর আগে আমি যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার সময় এসেছি, কিন্তু প্রথমবার আমি এলাম শিবটাতে, গ্রামের শিবটা থেকে। কাকু প্রতি বছর এরকম লোক আসে? আরো লোক হয় আসলে, আরো 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 অন্যান্য গ্রামে এক অভিনব দৃশ্য দেখছি। ছোট্ট বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে এবং তার পাশ থেকে পেরিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। এত লোকের ভিড়, তবুও নাকি বলছে বছর কম। বাবারে বাবারে বাবা। আর আমি তো সারাক্ষণ দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে, সারাক্ষণ এরকম বাতাসে এরকম ভাবে বৃষ্টির মতন পড়ছে। ওরে বাবা, এইভাবেই হরিলুট হচ্ছে, প্রচুর মানুষের হরিলুট। এখানে হরিলুটের পুরো বৃষ্টি একসাথে একসাথে। এই দেখো হরিলুট, চারিদিকে শুধু হরিলুট, চারিদিকে হরিলুট, চারিদিকে হরিলুট, চারিদিকে হরিলুট। ওই দেখো বাবা, ও অসুবিধা নেই, হরিলুট। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। এরকম ভাবে হরিলুট হয় কাকিমা? প্রচুর মানুষের হরিলুট। তো এরকম হরিলুট হয় কেন প্রতি বছর? প্রতি বছর? বাপরে বাপরে বাপরে, তো মাথা ফেটে যাওয়ার ব্যাপার। না না, তোমার মাথা ফেটে যায় নাকি? এই বাবারে, বাজি ফুটছে, বাজি ফুটছে, বাজি। হরিলুট, শুধু হরিলুট, শুধু হরিলুট। আমি আছি বীরভূমে এমন একটা জায়গায় যেখানে হরিলুটের বৃষ্টি হচ্ছে। হর হর মহাদেব। হ্যাঁ, প্রায় প্রতি বছরই আসে। মানে আমি শিলাবৃষ্টি দেখেছি, অ্যাসিড বৃষ্টি দেখেছি, হরিলুটের বৃষ্টি। ও, এটা খুব ভালো। এবং এই যে শীতল গ্রামে এই যে অনুষ্ঠানটা প্রতি বছর হয়, হাজার হাজার লোকের ভিড় হয়। এখানে আমরা এসেছি, এরা সুইজারল্যান্ড থেকে এসছে। গতবারও এসেছিলাম, তার আগের বারও ছিলাম, প্রায় বছরই আসে। এনারা এসেছিলেন সুইজারল্যান্ড থেকে, কিন্তু এত গরমে ফোনটা ওভারহিট হয়ে গেছিল এবং মাইক্রোফোনটাও কাজ করছিল না। তবে ওনারা বললেন যে নতুন একটা ধরনের এক্সপিরিয়েন্স আমরা করতে পারলাম এই গ্রামে। আজকাল আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ধর্ম যে বাইরের মানুষেরাও পছন্দ করছেন, এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভয়েসগুলো শোনালে হয়তো আরো ভালো লাগতো আপনাদের, তবে এইটুকুই বলছি। এই হলো কি আমাদের শীতল গ্রামের যে মন্দির, সেই মন্দিরে আমরা এবার প্রবেশ করতে চলেছি। মানুষজন এবার জল ঢালছে, চলো আপনাদেরকে দেখাই। হর হর মহাদেব। এখানে মহাদেব বিরাজমান। চলুন এবার মহাদেবকে এখান থেকে এবার উপরে নিয়ে যাব আপনাদেরকে। জল ঢালার পর্ব চলছে। মানুষজন রাত জেগে এই লিঙ্গ স্বরূপে শিবের মাথায় জল ঢালার জন্য তারা কিন্তু প্রস্তুত থাকেন। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে পাথর আছে, কষ্টি পাথর আছে, এবং তার সাথে এখানেও পাথর বিরাজমান। মাথায় জল ঢালা চলছে এবং মানুষ প্রচুর দূর দূরান্ত থেকে এখানে এসেছে। গ্রামের মানুষজন তো যেমন আছেনই, বাইরের মানুষজন এখানে আছেন। আপনি কোথা থেকে এসেছেন? এই গ্রামের বাড়ি? হ্যাঁ, গ্রামের বাড়ি। আপনি কালকে সারা রাত নিশ্চয়ই জেগে জল নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এবং তারপরে আজকে জল ঢালছেন, তাই তো? আপনিও কি তাই? আপনার নাম? লালচান বাগবি। আচ্ছা, আরো মানুষজন, প্রচুর মানুষজন আছেন এবং পেছনে আমি দেখাচ্ছি। আর যারা যারা জল ঢালা হয়ে গেছে তাদের আমি বক্তব্য নিচ্ছি। সব থেকে বড় ব্যাপার
ব্যাপার বলতেই তো ভুলে গেছিলাম, এই এত সুন্দর জায়গায় এসে এই সুন্দর একটা পরিবেশে এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোনো সফরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।